পরীক্ষা না করলে কেমনে হয়? ও মুহাম্মদ, তুমি যে আসলে সত্য নবী, তাইলে তোমার নবুয়তের একটা প্রমাণ দাও, আমি শুনতে চাই। আমার নবী নবুয়তের প্রমাণ দিতে পারবনি। এরে মুসলমান, আমার নবীকে আল্লাহ দুনিয়ায় যখন পাঠাইছেন একা পাঠান নাই, আমার নবীর কাছে আল্লাহ আগেই স্পেশাল মুজিজাই কোরআন, জীবন্ত কোরআন আগে পাঠিয়ে দিয়েছে, ঠিক কি না? আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়া বলে, নবী আমার, এমন পর্যন্ত যত বেঈমান আপনার চরিত্র নিয়ে কথা বলবে, আমি আল্লাহ আগেই ওপেন চ্যালেঞ্জ করে দিলাম, আপনার চরিত্রের সাথে পৃথিবীর কারো চরিত্র মিলবে না। আপনার চরিত্রওয়ালা এমন কেউ পৃথিবীতে আসে নাই, আর আসবেও না। সমস্ত নবীদেরকে যেই পরিমাণ চরিত্র আখলাক ভালোবাসা দিলাম, এই পরিমাণ জ্ঞান বুদ্ধি ভালোবাসা চরিত্র আপনি নবীকে আমি একলা দান করেছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীকে আল্লাহ এমন উত্তম আদর্শ দিয়েছে রে ভাই, যেই নবীর আদর্শের কোনো তুলনা হতে পারে না। ওরে যুবক ভাই, সেই নবীর আদর্শ বাদ দিয়ে আজকে তুমি যুবক চুলের কাঠিনটা দিলা নেইমারের মতো। এরে যুবক আল্লাহর গোলাম, সেই নবীর আদর্শ বাদ দিয়া আজকে তোমার গায়ের ভিতরে তুমি সাকিব আল হাসানের টি শার্ট গায়ে দাও। এরে যুবক, সেই নবীর আদর্শ বাদ দিয়া আজকে তুমি এই বাংলা জমির বাংলাদেশের ভিতরে যত বড় নায়ক আছে, এই নায়কদের অনুসরণ করো, চুল কাটিয়া, পোশাক পরিয়া, প্যান্ট পরিয়া। অথচ আমার পয়গম্বর বলে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যার সাথে মিল রাখবো হাসরের ময়দানে ওর হাসর ওর সাথেই হবে। তুই সাকিব খানের সাথে মিল রাখছস, তোর হাসরটা সাকিবের সাথেই হবে। যুবক সিনেমা দেখে, তারপরও জিজ্ঞেস করলে উত্তর দিবে যে আসলেই সাকিব এগুলো ভালো করতেছে না, এই গান বাজনা নর্তকীদের নাচ করে, এগুলো জাহান্নামের কারণ, ঠিক কি না? এই মাসলা ওরাই দেয়, আবার ওরাই তাদেরকে ফলো করে, তাইলে মাসআলা ওদের থেকেই বের হবে। তুই যদি মরার আগ পর্যন্ত এই সাকিবের অনুসরণ করো রে ভাই, আল্লাহ না করেন এই অবস্থায় যদি তোর মরণ হয়, তোর হাসরটা ওই সাকিবের সাথে হবে, ঠিক কিনা করে বলো? মরার আগে যদি সাকিব তওবা না করিয়া মরে, আল্লাহ তাআলাই জানে ওর কি অবস্থা হবে। কারণ ও যেই পরিমাণ গুনাহ উপহার দিয়ে গেছে, এত গুনাহ মনে হয় কেউ উপহার দেয় না, ঠিক কি না? আজকে মিডিয়ার মাধ্যমে সাকিব খান হয়তো এই ভিডিওটা দেখতে পারে। আমি বলবো, ওরে সাকিব খান ভাই, তোমাকে আল্লাহ এত সুন্দর একটা চেহারা দিয়েছে, এই চেহারাটা আল্লাহ এমনিতেই দেয় নাই। আল্লাহ চেহারাটা দেওয়ার আগে চারটা শপথ খেয়েছেন, ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই সূরা ৩ খুলিয়া দেখবা, আল্লাহ পাক চারটা শপথ খাইলেন, ৩ ফলের কসম, জাইতুন ফলের কসম, এরপরে আল্লাহ বলে এই নিরাপদ নগরীর কসম, এরপরে সিনাই পর্বতের কসম। আল্লাহ চারটা শপথ খেয়ে বলে, বান্দা তুই ভাবছস তোর চেহারাটা তুই এমনি সুন্দর পাইছস, না না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ বড় মায়া কইরা দয়া কইরা আমার নিজের কুদরতি দুইটা হাত আমি আল্লাহ তোর চেহারার জন্য ব্যবহার করছি। তোর নাকটা এত সুন্দর, আমি আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছি। তোর দুইটা চোখ, বর্তমান বিজ্ঞান বলে হিউম্যান আইস আইডেন্টিফাই ফর দ্যান 1 মিলিয়ন কালার্স। এই দুইটা চোখের এত পাওয়ার, 10 লক্ষ, 1 মিলিয়ন মানে 10 লাখ, 10 লক্ষ কালার একবারে এই দুইটা চোখ দেখতে পারে। এই দুইটা চোখের নিয়ামত। এইরকম যদি বলি জিহ্বার মধ্যে নিয়ামত, এই কণ্ঠের মধ্যে নিয়ামত, এত সুন্দর সুন্দর নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলো, তিনি কে? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक काम है।